হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত। আশা করছি আগের তুলনায় বাংলাদেশ এখন অনেক ভালো আছে, আরও তাড়াতাড়ি সব কিছু ভালো হয়ে যাবে এই আশা রেখে আজকের দিনের প্রথম ভিডিও শুরু করি। এখন আমরা এই ভিডিওতে তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। না, কেবলমাত্র বাংলাদেশের বক্স অফিস কালেকশন নিয়ে তো নয়, ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবার সময় কিন্তু এবার এসে গেছে। কেননা অলরেডি ছবিটার অলমোস্ট 1.5 মাস চলছে এবং এইবারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে এইবারে কিন্তু ছবিটা থিতবে। মোটামুটি যেখানে যেখানে রিলিজ পাওয়ার কথা ছিল সেই সকল জায়গায় রিলিজ পেয়ে গেছে এবং অত্যন্ত ভালো রেসপন্স দেখতে পেয়েছে এই ছবিটা ইন্টারন্যাশনাল মার্কেটে। দেখো, আমি যে বক্স অফিস কালেকশনটা তোমাদেরকে জানাবো এটা কমপ্লিটলি আমার প্রেডিকশন। যদিও বাংলাদেশের কালেকশন যেগুলো আমাদের কাছে আসছিল সেগুলো বিএমআর ফেসবুক পেজের তরফ থেকে আমাদের কাছে আসছিল এবং আমি বা সরোদ মিউজিক বেঞ্চের টিম আমরা মনে করছিলাম যে বিএমআর ভীষণ অথেন্টিক বক্স অফিস কালেকশন আমাদেরকে প্রোভাইড করছে। তাই তাদের দেওয়া বক্স অফিস কালেকশনকে মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে বক্স অফিস কালেকশনগুলো জানাচ্ছিলাম বাংলাদেশ ভিত্তিক। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কীরকম কী চললো, আমরা ইউএসের আপডেট পেয়েছিলাম যেখানে অত্যন্ত ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছিলাম। তো সব মিলিয়ে কীরকম কী কালেকশন হতে পারে এই বিগত দিনগুলো, টোটাল দিনগুলো মিলিয়ে সেটা নিয়ে কথা বলা যাক এখন এই ভিডিওতে। বন্ধুরা, আমার প্রেডিকশন, এটা আমার প্রেডিকশন, মোটামুটি তুফানের লাইফ টাইম কালেকশন 60 থেকে 65 কোটি টাকা। 60 থেকে 65 কোটি টাকা চোখটা বন্ধ করে। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে, দিদি হিসেব দাও কিভাবে তুমি এমনটা প্রেডিকশন করছো। দেখো বন্ধুরা, অলরেডি আমরা বাংলাদেশ থেকে, কেবলমাত্র বাংলাদেশ থেকে মোটামুটি যতদিন এই আন্দোলন শুরু না হয়েছিল ততদিনেই আমরা প্রেডিকশন করেছিলাম অলমোস্ট 40 থেকে 42 কোটি টাকা গ্রস কালেকশন বাংলাদেশ থেকে ছবিটার হয়ে গেছে। মানে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু মিলিয়ে যদি তাই হয় তাহলে স্পেশালি ইউএসএ, তারপরে হচ্ছে তোমার দুবাই, এই সব জায়গাগুলোতে যেভাবে তুফান চলেছে, আমি এই জায়গাগুলোর নাম বেশি করে বললাম কেননা সব থেকে বেশি রেসপন্স এই জায়গাগুলোতেই দেখা গেছে। লন্ডনে দেখা গেছে, মারাত্মক রেসপন্স দেখতে পাওয়া গেছে এবং সব থেকে বড় কথা, এমন এমন জায়গায় তুফান রিলিজ করেছে যেখানে হয়তো কোনোদিন কেউ বাংলা ছবি রিলিজের কথা আগে ভাবেইনি, সেখানেও প্রবাসী বাঙালিরা পর্যন্ত ছবি দেখতে গেছে। তার ফুটেজ আমি তোমাদেরকে দেখিয়েছি, কারণ সাকিবিয়ান ভাইরা বোনেরা বাইরের দেশগুলো থেকে আমাদেরকে ভিডিও পাঠাচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে, দেখো আমাদের এখানে ধরো একটা মাল্টিপ্লেক্সের টিকিট শুরু হয় 500-550 টাকা দিয়ে। সেটা কিন্তু কখনোই দুবাইয়ের যে দামে টিকিট মূল্য, যেটা দুবাইয়ের মানুষ যে টাকা দিয়ে টিকিটটা কিনছে, সেটাই যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করে ফেলি তাহলে দাঁড়াচ্ছে 1200 থেকে 1300 টাকা। যদি পার টিকিটের প্রাইস, মানে এখানে যেমন 500 টাকার টিকিট পাওয়া যায়, 500-550 দিয়ে শুরু হয় আপ টু 1500 টাকা পর্যন্ত, 1500 টাকা পর্যন্ত। কিন্তু দুবাইয়ের মতন জায়গাতে এক একটা টিকিটের মূল্যই বাংলাদেশি টাকা অনুযায়ী 1200 টাকা, 1300 টাকা এরকম। কত শোয়ের পর শো হাউসফুল গেছে তোমাদের মনে আছে? তো সব মিলিয়ে তোমাদের কি মনে হয় না যে তুফানের গ্রস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি 60 থেকে 65 কোটি টাকা হয়ে গেছে? আমার তো মনে হয় এতদিন আমরা প্রডিউসার ফিগার পেয়েও যেতাম যদি বাংলাদেশে এরকম একটা অবস্থা না দাঁড়াতো। তো দেখা যাক কি হয়। তবে আমার এটা ধারণা, প্রিয়তমার লাইফ টাইম কালেকশনকে ডেফিনেটলি তুফান ব্রেক করে বেরিয়ে গেছে, মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই। কেননা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড তুফানের রেসপন্স দুরন্ত ছিল, দুরন্ত ছিল, জাস্ট এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো এটাই ছিল আমার এখনকার ভিডিও। তোমাদের কি মনে হচ্ছে বলো তো? তোমাদের যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা, আমার এটুকু মনে আছে যে প্রথম 8 দিনে শুধুমাত্র আমেরিকা থেকে 1,20,00,000 টাকার টিকিট বিক্রি হয়েছিল, শুধুমাত্র প্রথম 8 দিনে গ্রস কালেকশন হয়েছিল। তারপরে ইউএসএতে কিন্তু ছবিটা চলেই গেছে। আমরা কিছুদিন বিগত কয়েকটা দিন একটুখানি ছিটকে গিয়েছিলাম সমস্ত বিনোদন জগৎ থেকে, এটা আমরা বলতে পারি। কিন্তু যেখানে যেখানে বক্স অফিস কালেকশন করার তুফান, সেখানে কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। তো এটা আমার ধারণা 60 থেকে 65 কোটি টাকা এই ছবিটা লাইফ টাইম কালেকশন গিয়ে দাঁড়ালো। গ্রস কালেকশন যদি আমরা নেট ধরি তো চলো আমরা 50 কোটি টাকা ধরলাম,
45 কোটি টাকা থেকে 50 কোটি টাকা নেট কালেকশন ধরলাম, তাও প্রিয়তমাকে ব্রেক করে বেরিয়ে গেছে কিন্তু, কেননা প্রিয়তমার গ্রস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড ছিল 41 কোটি টাকা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, প্রিয়তমার রেকর্ড ভেঙেছে তুফান, এবার আমরা চাইবো তুফানের রেকর্ড ভাঙবে দরদ, তারপরে দরদের রেকর্ড ভেঙে দেবে শাকিব ভাইয়ার পরবর্তী প্রজেক্ট। এভাবে একটা একটা করে ধাপ অতিক্রম করতে করতে মেগাস্টার শাকিব খান এগিয়ে যাবেন। তিনি গ্লোবাল স্টারে অলরেডি পরিণত হয়ে গেছেন, গ্লোবালি তিনি আরও রিচ আউট করবেন, আমরা এটাই চাই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই, এখনের জন্যে টাটা।